মেটার কথা বললাম। হ্যাঁ হয়ে গেছে না, এটা নিজে এখানে বেশি যাওয়ার কোনো সুযোগ নাই। জাস্ট আই থিংক আমরা 1 মিনিট বাকি আছে। টাইম কম দিলে আপনি আপুটা বার করবেন না, যে এটা বানিয়েছে রিকমেন্ডেশন আছে, তার তো একটা স্টাডি আছে, তো তাকে সাপোর্ট করতে হবে। আমি সাধারণত এই টেবিল টোটাল কনসেন্ট্রেশন নেই, সেক্ষেত্রে কিছু অ্যামাউন্ট হচ্ছে আলাদা সিরিঞ্জে আমি রেখে দিই, কারণ পুরোটা ভরে যায়, 10 ml এর সিরিঞ্জ পুরোটা ফুল হয়ে যায়। আচ্ছা এখানে আরেকটা আছে, আচ্ছা গেল লেখের কথা বললাম, কত রিচিভ করবেন। হ্যাঁ this component is PRP plus WBC plus. So PRP concentration of the PRP rich plus plus. ঠিক আছে, শুধু PRP। এখন কথা আছে, আপনার শুধু PRP দরকার একটা স্কিনের কোন একটা জায়গায়, আপনি শুধু কতটুকু প্লাটিলেট রিচ অংশটুকু প্লাস মানে না প্লাটিলেট জেলের কথা বললাম না স্যার, PRP জেল, তাহলে জেল যখন নিব আমি 3 ml ব্যবহার, আর একটু যখন কোনো কাজে দিব আপনি যদি যেটা দেন সব কিছু দেন আপনি 5 ml নেবেন, ওইখানে যদি 10 ml দেন তাহলে তো 12টা হয়ে যাবে। PRP জেল হচ্ছে PRP সম্পর্কে অংশটা যেটাকে আমরা বলছি, ঠিক আছে স্যার এই সেন্ট্রিফিউগাল যন্ত্রের কোনো আছে কিনা, মানে যে কোনোটাতে নিলেই হবে? আচ্ছা এখন দেখেন আমি আপনাকে মানে মেশিনটা যেহেতু ডিস্টার্ব করছিল, এখন দেখেন এই জায়গাটা মানে যেহেতু আমাদের টেকনিক্যাল এরর আছে, দেখেন টেকনিক্যাল এরর জায়গাটা, এটা যদি বলেন যে চেহারাটা খুব আইডিয়াল, আমি জানি না কারবার নিয়েছে এইটা আইডিয়াল না, ঠিক আছে আমি বলছি আপনাকে এটা একদম থাকবে স্ট্র কালার থাকবে, ঠিক আছে। এখন যে পেশেন্টটা বানানো হয়ে গেছে, ঠিক আছে বানানো হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার ব্লাড দিবেন, ঝামেলা করবেন, পেশেন্ট আপনাকে কল করার পর হ্যাঁ একদম আমাদের পোস্টারে যে কালার আছে একদম এইরকম কালার আছে, একদম এরকম কালার। আচ্ছা যাই হোক, যেগুলো সাথে দেখেন আরবিসি নিচে চলে আসছে, বাকি পুরোটাই হচ্ছে আমাদের এর মধ্যে যদি লেয়ার করেন প্লাটিলেট রিচ, প্লাটিলেট পুর, ঠিক আছে একটা ভাগ আছে, আর উপরে থাকে শুধু 97% ফ্লুইড সহ প্লাজমা, যা লিকুইড প্রোটিন, ওয়াটার পার্ট হচ্ছে 97%। হ্যাঁ আদার্স স্টিপিং যেগুলো ইয়েগুলো থাকে কি বলে ফিব্রিনোজেন, তারপর আছে গ্রোথ ফ্যাক্টর, আদার্স গ্রোথ ফ্যাক্টর যেগুলো আছে এগুলো। আচ্ছা এখন আমি এটা তুলছি, তোলার জন্য আমার একটা কি লাগবে, এই জিনিসটা আপনি এটা দিয়ে তুলতে পারেন, লম্বা অথবা আগে আমরা জেলটা ইউজ করি। হ্যাঁ আচ্ছা তো তোমার ক্ষেত্রে করা এটা আমি নাটতেছি, আমার কিন্তু বাকি তো চলে আসছে, দেখেন এক্সেলেন্ট বাকি করছে, চেহারাটা দেখা যাচ্ছে, ঠিক আছে আমি আবার তুলে দেখাচ্ছি। আচ্ছা তোমার ক্ষেত্রে একটা তোমার ক্ষেত্রে এই যে আমি হুট করে তুললাম না, এটা যখন বাঁকা হবে, এই বাঁকা অবস্থায় তুলে মানে তুমি একদম স্ট্রেট তুলে এরপর দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু মি। হ্যাঁ তার মানে আমি অনেক সময় বাকি কট লস করেছি, শুরুর দিকে যখন মানে এগুলো নিয়ে কাজ করতাম আমি বাকি কট লস, আর বিশেষকে বাকি কট কেটে, ঠিক আছে। এবং এটা কম্পমান হাতে লাগে, আপনি জায়গাটা নিয়ে আপনার কাছে ইয়ে থাকে ওই যে টেস্ট টিউব হোল্ডার, ওখানে গিয়ে আপনি এটা প্লেস করবেন। আমি হাবিবকে রিকোয়েস্ট করছি তো ধরার জন্য। ওকে জেলের ক্ষেত্রে এখানে আপনি আলাদা বাফি করতে পারবেন না, এই সব কিছু একটা মিক্সচার থাকে, কি হয় কালেক্ট করিয়া ঢুকে দিতে হবে, ঠিক আছে। এখানে আর কিছু নতুন কিছু জেলের উপরে যা কিছু আছে সেটা তো সেটা তোলার ক্ষেত্রে একটা টেকনিক আছে, প্রত্যেকটা সাথে করতে করতে শিখবেন, সব কিছু একদিন হবে না। জেল অনেক সময় ব্লক হয়ে যায়, নিডল ব্লক হয়ে যায় জেল তোলার সময়। আর একটা তোলার সময় একটা ভেরি ইম্পর্টেন্ট, আপনি আগে নিচেরটা তুলবেন, সাইফন পদ্ধতি বলুন, এটা হচ্ছে রিভার্স সাইড মানে নিচে যেহেতু প্লাটিলেট, আমার সিরিঞ্জে সাকশন শুরু হবে নিচ থেকে, যাতে আমি মূল জিনিসটাকে তুলে দেব। এই প্লাজমা এবং নিচে যে প্লাটিলেট রিচ প্লাজমা, সবার নিচে প্লাটিলেট PRP না, তাহলে আমরা নিডলটা আগে নিচে যাই, নিচে গিয়ে আমি সাকশন দিব, উপরে জিনিস ফ্লো হয়ে হয়ে আমার সিরিঞ্জে আসবে, ঠিক আছে। এটা একটা অবস্থা, তাহলে এটা কাজ শেষ, আমি এটা নিচ্ছি, তাহলে এই আচ্ছা এটা নষ্ট করতে চাচ্ছি না, আমি আরেকটা নিব, যেখানে আমার 6 থেকে 8 ঘন্টা থাকবে সেখানে সবকিছুই নিতে, ঠিক আছে সবকিছুই নিতে হবে। এটা
আমি লম্বা কেবলটা ইউজ করব। এই কিটের সুবিধাটা হচ্ছে আপনার সব কিছু দেয়া থাকবে, কোনো ভেজাল নেই। এটা হচ্ছে সুবিধা এই কিটের, যেটা হ্যাঁ। আর আমি তো মানে ওকে হ্যান্ডেলিং করছি, মানে এই জিনিসটা আপনি খুলে নেওয়া যায়। হ্যাঁ এটা শুরু হ্যাঁ না খোলা ভালো, সেক্ষেত্রে এটা ইয়ে আছে, এটা চলে আসতে পারে, জন্য না খোলা ভালো। এটা রাবার এখানে যেটা আছে, এটা আপনি সোজা চলে গেলেন কোন পর্যন্ত, জেল পর্যন্ত। ওকে, না জেল পর্যন্ত চলে গেলাম। এখানে জেলটা দেখা যাচ্ছে, এই তো এটা কিন্তু নেগেটিভ প্রেসার খুলে নিলে মনে ভালো হয়। শুনে আপনাকে এটা সিস্টেম প্রেসারে রাখতে হবে, না তো আবার আপনাকে টেনে নিয়ে যাবে। এটা একটা নেগেটিভ প্রেসার আছে, এইটা ধরে রেখে ওকে দাও, দিস ইজ জেল। জেল লেগেছে আমি নিচে আরবিসি। এটা একটা সুবিধা আছে, আরবিসি গুলোকে একদম আটকায়, এটা সুবিধা আছে। সো দিস ইজ ইওর পিআরপি। জেল ভালো দরকার, জেল ভালো দরকার, জেল একটা ওয়েস্টেজ। এখন আসেন, এখন আসেন, এইটা সুবিধা কি, এইটা সুবিধা কি আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা, বড়টা বলেছিলাম দেওয়া আর ছোটটা বলেছিলাম নেওয়া। এখন আমি নেওয়া লাইনে আছে, আমার তার সাথে ছোটটা। ছোটটার বিষয়টা হলো এখানে একটা ব্যাপার আছে, আপনাকে আমি দেখাই। ছোটটা ব্যাপার আছে, আমার দরকার যদি 6 থেকে 8 হয়, আমি কিছু অনেক সময় 5 সিসি দিয়ে উপরে জাস্ট প্লাজমা কিছু অংশ নিয়ে তো বাইরে রেখে দিয়ে আমার বাকি যে অংশটা, এইখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এইটার সাথে একটা চাবি আছে। এই চাবিটা কিছু বেস্ট জিনিস পাইতে হলে আপনাকে একটা পেন নিতেই হবে। এই চাবিটা এই নিচে, এটাকে 4 স্টার স্ক্রু বলা আছে, স্ক্রুড্রাইভারকে যখন আপনি মিলান জাস্ট লাইক করেন, খুব স্লো, জেন্টল, steady, because you need to care about it. Okay, I'm just pushing very gently. Take most of the time from the centrifuge machine and up to the collection of the আপনি যদি স্পিড দেন তাহলে কি প্রবলেম হবে, ট্রাফিকটা আরবিসির সাথে গায়ে দিচ্ছে, আরবিসির সাথে ট্রাফিককে খেলা দিলে অনেকখানি ট্রাফিক খারাপ। আমি আপনাকে সুন্দর একটা ট্রাফিক করছি, হ্যাভ ইউ সিন, দেখেছেন ট্রাফিক? এই চেহারাটা আপনি অন্য কোনো কিছু তো দেখতে পারেন। আমি ক্যামেরার সামনে কোথায় জানাবো, ছবি দেন, কোথায় আরে ক্যামেরা আসতেছে না, ওই যে সাদা, জুম করেন, ক্লিয়ার করেন ছবিটা ক্লিয়ার করেন, ছবি ক্লিয়ার করেন। পিকচার কি না, এই লালের উপরে একটা না, এই পুরো জায়গাটা হচ্ছে বাকি করে। অ্যাকচুয়ালি the best part is above the RBC, the best part is above the RBC, দেখেছেন? হ্যাঁ, আর দেখেছেন স্টেট চূড়ায় যে রকম তুষারপাত থাকে, আরবিসির যে এভারেজ এইটা হচ্ছে আমার লাকি পিস। এইটার সুবিধা হচ্ছে আপনি অ্যান্টি শেকিং, মানে আপনি এখন মানে অনেক সময় শেক করলে বাকি কোডটা নষ্ট হয়ে যায়। এটা মিনিমাম শেকিং খুব বেশি কিছু না, মানে অ্যাক্সিডেন্ট শেকিং না। এখন আমার কাজ শেষ, আমি এখন লাগিয়ে নিচ্ছি। তারপরে প্রত্যেকটা সময়ে ডোন্ট কম্প্রোমাইজ উইথ দ্য স্টেরিলিটি, প্লিজ ডোন্ট কম্প্রোমাইজ। ওকে, আই এম টেকিং দ্য ফার্স্ট দ্য বাকি, এবং মোস্ট কনশাস, কারণ এখানে আরবিসি যে কোনো সময় চলে আসবে, যে কোনো সময় আরবিসি চলে আসবে। আমি জাস্ট একটু রোলিং করছি উপরের লেয়ার থেকে, জানি না কত নাম্বার পাবো, কারণ সবসময় আমরা করতে গেলে আমরা ডক্টররা যখন করে ওকে নাম্বার দিই, তুমি 10-এ 6 পেয়েছো, 4 পেয়েছো, না আসবে না। আপনি কোনটা আমার টার্গেট হচ্ছে এটা, এখন আপনি প্রাইমারিলি রোলিং করবেন, এটা অনেকগুলো কেস করে ফেলবেন, রোলিং করবেন। আমি জাস্ট মনে করেন একটা স্কিনের ইনজুরির উপরে আমি স্ক্যান টিস্যুটাকে ওঠানোর চেষ্টা করছি, কারণ বাকিটা একটা স্কারের মতো আরবিসির উপরে বসে আছে তো। এটা আমার একটা মানে আশা করি হয় না, সবসময় আসে না, কখনো কখনো অ্যাক্সিডেন্টালি চলে আসে। Look at this.
and this is the wastage, এটা আমরা ফেলে দিলাম, এটা কোনো কিছু করার নেই। ওকে, দেখেন এটা আমি কি নিয়েছিলাম 10 ml, এখানে আপনি আপনার একটা দিয়ে একটা নিয়ে কাজ বা একটা শোল্ডারে কাজ হয়ে যায়, তখন তাকে তো এটা একদম ঝকঝকে চকচকে একটা স্ট্র কালার ছবি আসে যদি ব্লাড, এখন পেশেন্টের কোয়ালিটি অফ ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট কি খায় ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিক পেশেন্ট মানে কোনো এরকম একটা ইয়ে আসে, এরকম চলে আসে, বাট এটা নিয়ে আপনি হ্যাঁ আচ্ছা, কোন একটা ইস্যু এখন আসেন, কিছু কিছু জিনিস আমরা বলি হয়ে গেছে, আমার জিনিস প্রস্তুত।